আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাইনালি নতুন একটি প্রজেক্ট নিয়ে চলে আসলাম। তো এই প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রজেক্টটির নাম আপনারা নোটপে। এই নোটপে আমরা এখানে কিভাবে কাজ করব এবং এখান থেকে কেমন পেমেন্ট পাবো আমি সব কিছুই এই ভিডিওর শেষে জানিয়ে দিব। আর এটা মূলত একটি আপনার গ্রাস মাইনিংয়ের মতোই, সেম গ্রাস মাইনিংয়ের মতোই প্রজেক্ট। কেননা গ্রাস মাইনিং কিন্তু বর্তমানে ভালো একটি রেটে রয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন, কারণ গ্রাস মাইনিং থেকে সবাই ভালো পেমেন্ট নিতে পেরেছে। তো তাই আমরা যারা গ্রাস মাইনিংয়ে আর্নিং করতে পারিনি, তারা এখানে অ্যাকাউন্ট খুলে ভালো একটি আর্নিং করতে পারবেন। চলুন সবাই আমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই এই অ্যাকাউন্ট খোলার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো কিভাবে খুলবেন আমি একটু দেখিয়ে দিব। আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আপনারা অনেকেই ভিডিও ডেসক্রিপশন বক্স বুঝতে পারেন না যে এটা কোথায়। তাছাড়া আমি এই যে এখানে কমেন্ট বক্সেও দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর, তো এই মোর অপশনে একটি ক্লিক করে দিবেন। তো মোর অপশনে একটি ক্লিক করে দিলে দেখবেন এইখানে আপনাকে ডাইরেক্ট এখানে এই যে আবার এই মোড়ে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনার এইখানে দেখুন, আমি গত 2 দিন আগে এই গ্রাস মাইনিং নিয়ে একটি এই অ্যাকাউন্ট খোলার যে নিয়মগুলো সেটা আমি দিয়ে দিয়েছি, কারণ গ্রাস মাইনিং কিন্তু দ্বিতীয় সেশন চালু করেছে। তো এটা দেখেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা কপি করে নেবেন, নেওয়ার পরে কি করবেন, তারপরে চলে যাবেন হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে দেখেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে কী করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। এই সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখতে হবে আপনার MISSES মিসেস অ্যাপস। তো মিসেস লিখলে হয়ে যাবে, কিন্তু এখানে আপনার অ্যাপসটি চলে আসবে। তো মিসেস অ্যাপে একটি কী করবেন, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন মিসেস ব্রাউজার, এই ধরনের লোগো দেওয়া থাকবে। তো এইটা আপনারা কি করবেন, এখানে খুলে নেবেন, ইনস্টল করবেন। আমার যেহেতু করা আছে এই জন্য ওপেন লেখা দিচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। তো ওপেন করার পরে কি করতে হবে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, এখানে আপনারা কি করবেন, এই যে এইটাতে সার্চ করবেন। এইখানে যে লিঙ্কটি, নোটপ্যাড যে লিঙ্কটি কপি করে এনেছেন সেটাই কিন্তু এখানে সার্চ করে দিতে হবে। তো এখানে নিয়ে আপনারা কি করবেন, সার্চ করে দিবেন ওই লিঙ্কটি। জাস্ট এখানে কি করবেন, সার্চ করে দিবেন। সার্চ করে দিলে কিন্তু আপনার এইটা চলে আসবে, ঠিক আছে? আপনারা জাস্ট সার্চ করে দিবেন। এরপরে কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনার যেই ফোনের জিমেলটি রয়েছে সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন। তো জিমেলটি আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। আপনার ফোনের জিমেলটি অবশ্যই এখানে বসিয়ে দিবেন। তো জিমেলটি দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, নিচে দেখতে পাবেন, এইখানে নিচে দেখতে পাবেন ইউজার নেম। তো এখানে একটি আপনাকে ইউজার নেম ইউজ করতে হবে। তো এখানে একটি ইউজার নেম ইউজ করবেন, একটি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার নেমটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে কি করবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে পরবর্তীতে এখানে সেম আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুইটা পাসওয়ার্ড আমি সেম এখানে দিয়ে দিয়েছি। এরপরে কি করতে হবে, আপনারা অবশ্যই এখানে মনে রাখবেন এই ইউজার নেম এবং এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লগ ইন করার সময় এটা কিন্তু প্রয়োজন হবে। তার জন্য অবশ্যই এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবেন, নাহলে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আলাদা জায়গায় লিখে রাখবেন,
তারপরে কি করবেন, এইখানে অবশ্যই রেফারেল কোডটি এখানে দেওয়া থাকবে। তো রেফারেল কোডটি এখানে আপনাকে কিছু করতে হবে না। তারপরে এখানে কি করবেন, এইখানে আপনার এই টিকমার্ক রয়েছে, তো টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। টিকমার্কে একটি ক্লিক করে দিলেই আপনার কি করবে, এইখানে একটি ভেরিফাইং করবে। ভেরিফাইং করে আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করবে। তো ভেরিফাই দেখেন সাকসেসফুল এখানে লেখা দিচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড প্রাইভেসি। তো এইখানে একটি যে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো এইখানে আপনি কি করবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে তারপরে এইখানে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করে নেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, এইখানে এই যে এখানে রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন। রেজিস্টারে একটি ক্লিক করে দিলে আপনার এটা সাকসেসফুল দেখাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সাকসেসফুল চলে এসছে। তো এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে। তো এরপরে কী করবেন, এখানে আপনার ব্যাক টু লগ ইন। তো ব্যাক টু লগ ইন একটি ক্লিক করে দিবেন। ব্যাক টু লগ ইন একটি ক্লিক করে দিলেই এইখানে আপনাকে আবার কি করতে হবে, এখানে এটা লগ ইন করতে হবে। তো এটা লগ ইন করার জন্য আপনার ইউজার আইডিটি এখানে ব্যবহার করতে হবে। সেম এইখানে আপনি ইউজার আইডিটি এখানে দিয়ে দিবেন। তো ইউজার আইডিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট রেজিস্টার করার সময়, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে কি করতে হবে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এইবার আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে আমি এখানে ভেরিফাই করে দেব। তো ভেরিফাই একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট রয়েছে। তো অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে আমি কি করব, একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু লোডিংয়ে চলে যাচ্ছে। লোডিংয়ে যাওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আপনি কি করবেন, এটা এই যে এখানে ক্রস আছে, এই ক্রসে একটি ক্লিক করে দেবেন। ক্রসে একটি ক্লিক করে দিলে কিন্তু এইটা আপনার চলে আসবে এমন ড্যাশবোর্ড চলে আসলে কি করবেন, এইখানে যে ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ারে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে এক্সটেনশনটি রয়েছে এইটা কিন্তু আপনাকে মাস্ট বি সিলেক্ট করতেই হবে, কারণ এটা সিলেক্ট না করলে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন না। এই জন্য অবশ্যই এখানে অ্যাড টু ক্রোম, এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমে একটি ক্লিক করে দিবেন। এইখানে একটি ক্লিক করে দিলেই এটা আপনাকে এই যে এখানে ওকে বাটনে একটি ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে দেখতে পাবেন আপনি কি, এই যে এইখানে যে কাজটি এখন আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন আপনি এটা চেক করার জন্য কি করবেন, এখানে চেক করার জন্য এই যে এখানে এক্সটেনশন, এই যে এইটা রয়েছে এক্সটেনশনে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এই যে নোট পে এক্সটেনশন, যদি আপনার এটা অ্যাড হয়ে যায় পরবর্তীতে আপনি এখানে ঢুকে এইটা কিন্তু মাইনিং করতে পারবেন। এরপরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম, তো ক্লেম করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে 100টি পয়েন্ট এখান থেকে ক্লেম করতে পারবেন। এই যে ডানে ক্লিক করে দিবেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তারপর আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার এখান থেকে বুঝতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তীতে আমি এখানে দেখাবো কিভাবে ওয়ালেটটি কানেক্টেড করতে হয়। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর একটি লাইক একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে নেটওয়ার্ক কানেকশন, তো এখানে কি করবেন, আপনি এখানে নেটওয়ার্ক কানেকশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে যদি এরকম আপনার নেটওয়ার্ক কানেকশন হয়ে থাকে তাহলে কি করবেন, এই যে আবার এক্সটেনশনে একটি ক্লিক করে দিবেন। এইখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, যে নোড পে এক্সটেনশন রয়েছে এটাতে একটি ক্লিক করে দিবেন।
নোটপে এক্সটেনশনে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে, তো এখানে একটি ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে কি করবেন, ওপেন ড্যাশবোর্ড। তো আপনার ড্যাশবোর্ডে যেতে হলে ওপেন ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডান, তো হয়ে গেছে অ্যাকাউন্টটি খোলা। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা টুইটারটি কানেক্টেড করবেন এবং ডিসকর্ড কানেক্টেড করবেন এবং অ্যাকাউন্ট ওয়ালেটটি কীভাবে কানেক্টেড করবেন সব কিছুই আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।